হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কোনো রকম স্পেশাল কোনো মশলা ছাড়াই ঘরে থাকা মশলা দিয়ে খুব সহজভাবেই লোভনীয় স্বাদের মাছের এই রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সেজন্য প্রথমেই এখানে কিছু ফ্রেশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলো নদীর। যাই হোক, চুলায় একটা কড়াই দিয়েছি, কেটে রাখা মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে কিছু পেঁয়াজ এবং কাঁচামরিচ আগে থেকে কেটে রেখেছিলাম, পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিচ্ছি। স্বাদমতো লবণ, হাফ চামচ শুকনো মরিচের গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো এবং হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হাফ চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। এই পর্যায়ে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মশলাগুলো প্রথমে একসাথে মাখিয়ে নিচ্ছি। মশলাগুলো যখন মাখানো হয়ে গেছে তখন খুব ভালো করে এগুলো মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাছটা যত ভালো মাখানো হবে তরকারিটা তত বেশি টেস্টি হবে। যাই হোক, এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আবারও একটু মাখিয়ে নিলাম। চুলাটা অন করে দিয়েছি, চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। এই তো দেখুন, কিছুক্ষণ পরে বলক চলে এসেছে। এবার একটু নেড়ে দিচ্ছি। আমি আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি, আবার একটু নেড়ে দিচ্ছি। এই তো দেখুন, তরকারিটা কিছুটা হয়ে আসছে। এবার চুলাটা অফ করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। যখন কিছুটা ঠান্ডা হয়ে আসছে দেখুন কতটা মাখো মাখো হয়েছে। একটা বোলের মধ্যে সবগুলো তরকারি আমি উঠিয়ে নিচ্ছি। দেখে নিশ্চয় বুঝতেই পারছেন এটা কতটা লোভনীয় দেখাচ্ছে। এটা যতটা লোভনীয় দেখাচ্ছে খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। নদীর মাছ বলে কথা, এমনিতেই অনেক বেশি টেস্টি হয়। যাই হোক, বাসায় অবশ্যই এই সিম্পলভাবে মাছ রান্না করবেন, সবাই খেয়ে অনেক পছন্দ করবে। কেমন হয়েছে আজকের রেসিপি কমেন্টে অবশ্যই জানাবেন।